রাজ্য বিধানসভায় রাজ্যপাল সংঘাত, রাজ্যপালের ভাষণ ছাড়াই শুরু হবে অধিবেশন। নজিরবিহীন সিদ্ধান্ত এবারের বাজেট অধিবেশনে। দেশের সংবিধান অমান্য রাজ্য বিধানসভায়, এই প্রশ্নটাই উঠছে, কারণ রাজ্য বিধানসভায় রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশন শুরু হচ্ছে। স্পিকার অবশ্যই এই বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের হাউস প্রোরোগেশন হয়নি, এটা ঠিক কথা, কিন্তু আমাদের আগের সেশনটাই কন্টিনিউ করছে। সে কন্টিনিউশনে আমরা যা করার আমাদের প্রোগ্রাম আমরা অলরেডি তৈরি করে ফেলেছি মোটামুটি একটা। সেটা আমি আমাদের যেদিন বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং হবে, অল পার্টি মিটিং হবে, সবাইকে জানিয়ে হয়েছে। তো আমাদের ভারতবর্ষের লোকসভাতে হয়েছে, ভারতবর্ষের অনেক রাজ্যেরই কনভেন্ট হয়েছে, এবং সেইখানে রাজ্যপালের ভাষণ ছাড়াই তারা আমাদের যেটা বাজেট অধিবেশন শুরু হয়েছে। এটা কোনো বাধ্যবাধকতা নেই, যদিও সংবিধানে বলা রয়েছে, কিন্তু এই দৃষ্টান্ত আমাদের ভারতবর্ষের অনেক রাজ্যই হয়েছে, সেই সঙ্গে সঙ্গে লোকসভাতেও হয়েছে। পাশাপাশি রাজ্যপাল যার বক্তব্য ছাড়াই বা যার ভাষণ ছাড়াই অধিবেশন শুরু হচ্ছে, তিনি কে বলছেন শোনো। Dissolving the sine die. These are all, concepts which are clearly defined in the Constitution of India. I will examine what government has to suggest. As per the Constitution, I will act. আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিট্টু, হঠাৎ এই সিদ্ধান্তের কারণটাই বাকি, মানে কেন রাজ্যপালের ভাষণ ছাড়া অধিবেশন শুরু করার প্রয়োজনীয়তাই বাকি? দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে রাজ্যপালের সঙ্গে যে শাসক দলের বা বিধানসভার যে সংঘাত এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে তা চলতেই থাকছে। জগদীপ ধনখড়ের আমলে দেখা গিয়েছে, সিবি আনন্দ বোসের আমলে দেখা গিয়েছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এবারও যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সুকৌশলে গোটা বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্যই পরিষদীয় দপ্তরের তরফে গোটা বিধানসভার যে অধিবেশন, সেই অধিবেশন প্রয়োগ করতে হয়। বাজেট অধিবেশনে নতুন করে আবার অধিবেশন শুরু হয়, সেটা এবার প্রয়োগ করা হলো না। অর্থাৎ এই প্রয়োগ না করার জেরে কি হচ্ছে, বিধানসভার নিয়ম অনুসারে বা যদি লোকসভার নিয়ম অনুসারে আমরা দেখি যে কেন্দ্রীয় বাজেট রাষ্ট্রপতির ভাষণ দিয়ে হয় এবং রাজ্য বাজেট রাজ্যপালের ভাষণ দিয়ে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রয়োগ যদি না করতে পারে বিধানসভা, তাহলে রাজ্যপালের ভাষণের কোনো প্রয়োজনীয়তা নেই, এবং রাজ্যপালের যদি ভাষণ না হয় সেক্ষেত্রে রাজ্যপাল সংঘাত, অর্থাৎ রাজ্য যা লিখে দেবে সেই মোতাবেক রাজ্যপালকে পাঠ করতে হয়, এবং রাজ্যপাল তাতে যদি সম্মতি না জানান তাহলে সেটা টেবিল করে বেরিয়ে যেতে পারেন। অর্থাৎ বিভিন্ন প্রসিডিওর রয়েছে এই ক্ষেত্রে দাঁড়িয়ে। অর্থাৎ সবটা মিলিয়ে যা দেখা যাচ্ছে একটা জটিলতা দানা বাঁধছে প্রতি বছরই। এই বছর যাতে সেই জটিলতা না থাকে তার জন্যই মূলত সুকৌশলে পরিষদীয় দপ্তরের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গোটা বিষয়টা প্রয়োগ করা হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যপালের প্রতিক্রিয়া আমরা যেটা জানতে পারলাম, তিনি বললেন যে সরকারের সঙ্গে কথা বলবেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে গোটা বিষয়টা বুঝে সংবিধান মোতাবেক কাজ করবেন। অর্থাৎ একটা প্রশ্ন উঠে আসছে যে সংবিধান মোতাবেক যেভাবে সাধারণত বাজেট অধিবেশন হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে এই রাজ্যে কি বাজেট অধিবেশন সেভাবে হবে না? রাজ্যপালের বাজেট ভাষণ থাকবে না? সেটা নিয়ে প্রশ্ন বিস্তর, কারণ রাজ্যপালের যদি বাজেট ভাষণ থাকে তাহলে সেক্ষেত্রে বিতর্ক দানা বাঁধতে পারে এবং জানিয়ে রাজ্য রাজনীতি আবারও তোলপাড় হতে পারে। সৃজিতা, একদম ধন্যবাদ বিট্টু। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীর সঙ্গে। তবে এই বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন আপনাদেরকে শোনাবো, এবং পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর কি বক্তব্য শোনাবো আপনাদের। জনপ্রতিনিধিরাই দেশ চালায়, নমিনেটেড লোকেরা দেশ চালায় না, দেশে নাম দরকার আছে। তো জনপ্রতিনিধিরা নির্বাচিত যে সরকার, সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রিকনভেন করা হবে এবং তাতেই সম্ভবত বাজেট পাস হবে। এর মধ্যে নতুনত্ব কিছু নাই, আমরা আমাদের প্রয়োজন মতো, সরকারের প্রয়োজন মতো এটা করা হয়েছে। কৌশলের প্রশ্ন নেই, এটা প্রয়োজন হয়েছে তাই করা হয়েছে। আমাদের কোনো কৌশল নেই, কৌশল যাদের আছে সে বড় বাড়িতে থাকেন, তাদের কৌশল আছে, আমাদের কোনো কৌশল নেই। আমরা সুস্থভাবে গণতান্ত্রিক পদ্ধতিকে চালিয়ে নিয়ে যেতে চাই। নজিরবিহীনভাবে বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট করার কথা ভাবছে এই রাজ্যের সরকার। সংবিধানও মানবে না রাজ্যের সরকার। কবে মেনেছিল? গতকাল পার্ক সার্কাসে ফাঁকা চেয়ারগুলোকে সামনে রেখে বক্তৃতাটা শুনেছেন আপনি? নন্দীগ্রামের লোক চিনেছে, কলকাতার লোকরা একটু চিনুক ভালো করে।